কোনো এক সময় কুরবানির মাংস সম্পূর্ণই আমরা রান্না করে ফেলতাম এবং সেই মাংসটাই 2 বেলা জাল দিয়ে তৈরি হতো লোভনীয় মজাদার ঝুরা মাংস অথবা ঝুরঝুরে মাংস। প্রযুক্তিগত উন্নয়নের কারণে আস্তে আস্তে বেরোলো ফ্রিজ বা রেফ্রিজারেটর, যার কারণে আমরা কুরবানির পুরো মাংসটাই সংরক্ষণ করে রাখি আর আমাদের কপালে জোটে না সেই মজাদার ঝুরঝুরে মাংস অথবা ঝুরা মাংস। আজকে তাই আপনাদেরকে তৈরি করে দেখাবো একেবারে ট্রেডিশনাল ওয়েতে ঝুরা মাংস। সেজন্য আমি এখানে 3 কেজির মতো গরুর মাংসটা নিয়ে নিয়েছি সব ধরনের গোটা মশলা। এখানে প্রায় 2 কাপের মতো নিয়ে নিয়েছি বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ হলুদের গুঁড়া, আরও দিয়ে দিব ধনিয়ার গুঁড়া 1.5 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি লবণ। আমি সব কিছু দিয়ে খুব ভালো করে হাতের মাধ্যমে এগুলোকে মিশিয়ে নিব। আমি কিন্তু বাটা মশলাটা এখনও ব্যবহার করিনি, বাটা মশলাটা পরে ব্যবহার করলে এই গুঁড়া মশলাটা বেশ ভালো করে মাংসের সাথে এঁটে যায়, সেজন্য আমি আগে বাটা মশলাটা ইউজ করি না, পরবর্তীতে বাটা মশলাটা ইউজ করছি। এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ আদা এবং 3 টেবিল চামচ রসুন বাটা। এবারে আরও ভালো করে সব কিছু একত্রে মিক্সড করে নিয়েছি। আমি কিন্তু এখানে কোনো রকম তেল ইউজ করিনি। এবার 2 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরপরে এতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি, এতে করে মাংসটা এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। এবারে চুলাতে বসিয়ে দিয়েছি। মাংসটা আমি একটু অল্প করে নেড়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিব, রান্না হতে থাক। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখেছি। আস্তে আস্তে জাল হবে এবং খুব সুন্দর করে মাংসের ভিতরে মশলাটা ঢুকে যাবে এবং মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আপনাদেরকে একটা মজার কথা বলি, গরুর এই ঝুরা মাংসটা আমার এতটাই পছন্দ যে মাঝে মাঝে নর্মালি বাসাতেও যদি গরুর মাংস রান্না করা হয় সেখান থেকে আমি মাংস নিয়েও ঝুরা মাংসটা রান্না করে খেয়ে নিই। আমার কাছে বেশ ভালো লাগে ঝুরা মাংস খেতে। আজকে তাই সবার জন্য বেশি বেশি করে ঝুরা মাংস রান্না করছি। আমাদের ব্যস্ত জীবনে অনেকটা সময় নিয়ে এই মাংসটা জাল দিয়ে রান্না করার সময় থাকে না, সেজন্য আমি একদিনেই এই মাংসটা তৈরি করছি, কিন্তু একটু সময় নিয়ে নিয়েছি। খুব সকালবেলায় মাংসটা আমি রান্না করেছিলাম, তারপরে দুপুরে আরও একবার জাল দিয়েছি। এবার পরবর্তী দিনে আমি মাংসটাকে বাগার দিব। দেখতে পাচ্ছেন মাংসটা জমে আছে। আমি কিন্তু মাংসটা ফ্রিজে রাখি নাই, এই মাংসটা আমি বাইরে রেখেছিলাম। এবার কড়াইতে এসেছি ঝুরা মাংসের বাগার দিতে। ঝুরা মাংসটা কিন্তু বাগার দিলে যেই ফ্লেভারটা আপনারা পাবেন সেই ফ্লেভারটা এমনিতে নর্মালি জাল দিলে আসে না। ইনস্ট্যান্ট যেহেতু মাংসটা রান্না করছি তাই অবশ্যই মাংসটাকে বাগার দিতে হবে। সেজন্য প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি তেল। প্রথম পর্যায়ে কিন্তু আমি কোনো তেল ইউজ করিনি। এখানে প্রায় 1.5 কাপের মতো সয়াবিন তেল ইউজ করছি, আরও কিছু গোটা মশলা ইউজ করছি, এলাচি, দারচিনি, লবঙ্গ এবং দিয়ে দিচ্ছি আস্ত জিরা। আরও দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 7-8টি কাঁচামরিচ। নেড়েচেড়ে কিছুটা সফট করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা 2 চা চামচ, দিয়ে দিব রসুন বাটা 2 চা চামচ। বাটা মশলা দেওয়ার পরে অবশ্যই পেঁয়াজের সাথে বেশ ভালো করে কিছু সময় নিয়ে আদা এবং রসুনটাকে আমি ভেজে নিয়েছি। ভাজাটা হয়তো স্কিপ হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 2 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে নেড়ে চেড়ে আবারও মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আগেরকালে মাংস রান্না হতো সময় নিয়ে, 1 থেকে 2 দিন জাল দেওয়ার পরে এটা আস্তে আস্তে কড়াই ফেলে বাগার দিয়ে ভাজা ভাজা করা হতো। এতে টেস্টটা অনেক বেশি ভালো পাওয়া যেত। যেহেতু আমাদের হাতে তেমন সময় থাকে না, তাই আমি শর্টকাট এই রেসিপিটা তৈরি করছি এবং সেজন্য বাগার দিয়ে বেশ কিছু সময় নিয়ে ভাজা ভাজা করব। এটা কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার এবং অবশ্যই চেষ্টা করবেন চুলার কাছে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ পরপর নেড়ে দেওয়ার জন্য, নয়তো তলানিতে লেগে যেতে পারে। লেগে গেলে কিন্তু পরবর্তীতে ভাজা ভাজা তেমন একটা হতে চায় না, পোড়া একটা গন্ধ চলে আসে, সেজন্য কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে। এভাবে প্রায় ঘন্টাখানেকের মতো নেড়ে চেড়ে আমি কিন্তু মাংসটাকে ভাজা ভাজা করে নিব। একদিন একটু কষ্ট করে বেশি করে ঝুরা মাংস করে রাখবেন, তারপরে বক্সে ভরে এটা ফ্রিজে রেখে দিলে যে কোনো সময় বের করে খেতে পারবেন। ঝুরা মাংসটা কিন্তু সাদা ভাত, রুটি, পরোটা, পোলাও, ভুনা খিচুড়ি যে কোনো কিছুর সাথে খেতে একেবারে অসাধারণ লাগে। তাই বেশি করে তৈরি করে রাখলে যে কোনো সময় এটা খাওয়া যেতে পারে। সেজন্য আমি মাঝে মাঝে এরকম করে করে বক্সে রেখে দেই। সাধারণ গরু মাংস রান্না থেকে একটু ডিফারেন্ট করতে চাইলে অবশ্যই একটু কষ্ট হবে। যখন এই মাংসটা রেডি হয়ে যাবে আপনার এর ঘ্রাণ একেবারে মন মগজে পৌঁছে যাবে আর আপনি ভুলেই যাবেন যে আমি এতটা কষ্ট করে এই মাংসটা রেডি করেছিলাম। এর স্বাদ নিতে নিতে আপনার যত কষ্ট সব ক্লান্তি দূর হয়ে যাবে।
কোরবানি ঈদের পরে একবারও ঝুরা মাংস খেলাম না তো কি খেলাম। ট্রেডিশনাল এই রেসিপিগুলি বছরে একবার হলে অন্তত বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে একটা ছোট লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিব। আল্লাহ হাফিজ।